হ্যালো বন্ধুরা, তোমরা আছো সন্দীপের সাথে, দেখছো রেড হুইল শোল। আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি মোটো ব্লগ নিয়ে কথা বলবো। তবে এই মোটো ব্লগ শুরু যদি করতে চাও তাহলে তার আগে তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেই প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে আমি বলে নিই যে যদি আমার এই চ্যানেলের ভিডিও দেখো তাহলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আর যে একটা সময় ছিল যে মোটো ব্লগে আমি কিছুদিন থেকে এই ট্রেন্ডটা লক্ষ্য করছিলাম যে অনেক টাকার বাইক, বড় বড় ড্রেসপত্র, এগুলোর একটা প্রচলন ছিল। কেউ কখনো পুলিশ দেখায়, কেউ অ্যাক্সিডেন্ট দেখায়, নানা ধরনের নেগেটিভ সব কন্টেন্ট তারা নিয়ে আসছিল এবং মোটো ব্লগটাকে তুলে ধরছিল। এরকম অনেক বড় বড় ইউটিউবার যারা আছে, যারা মোটো ব্লগ করেন, তারাও করেছেন এবং ইভেন এখনও করে চলছেন। তবে আমার মনে হয় আজকের দিনে মোটো ব্লগ করতে গেলে আমার মনে হয় ওই একই কন্টেন্ট বেশি দিন চলে না। তাই মানুষ আজকে নতুন করে ওইগুলো আর খুব বেশি দেখতেও চাইবে না, যদিও বা আজকে দেখে কালকে হয়তো দেখবে না। তাই যারা নতুন করে মোটো ব্লগ শুরু করতে চাও তারা অবশ্যই কিছু কিছু বিষয়ে ধ্যান দিতে হবে। যেমন ধরো, 1 নম্বর, তুমি যদি মোটো ব্লগ করতে চাও, আমার মনে হয় তোমার কাছে বাইক দেখানো চাইতেও বেশি জরুরি হচ্ছে যে তুমি তোমার ফ্যামিলি নিয়ে কথা বলো, তোমার পেশা নিয়ে কথা বলো, তুমি তোমার বাড়ি এবং পরিবারের প্রতি তোমার যে কর্তব্য, তাদের প্রতি যে দায়বদ্ধতা, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করো। দেখো, তোমার কন্টেন্ট অনেক ভালো হবে। তুমি মোটো ব্লগিংয়ের সাথে নতুন কোনো টেকনিক্যাল বিষয় সেটা যদি উত্থাপন করতে পারো, আমার মনে হয় তার সাথে মোটো ব্লগিং এবং তার সাথে টেক ভিডিও একসাথে যদি মার্জ করা যায় তাহলে একটা মনে হয় নতুন কিছু কন্টেন্ট আসতে পারে। যেমন আমি ব্যক্তিগতভাবে মোটো ব্লগিংটা করি এবং মোটো ব্লগিং করার ক্ষেত্রে আমি যেমন ক্যাম্পিংটা এবং কুকিংটাকেও সাথে রেখেছি, কারণ আমি ক্যাম্পিং করতে ভালোবাসি আর ঘুরতে ভালোবাসি। আমার একদম টার্গেট খুব সাধারণ। আমি বাইক নিয়ে কোথাও ঘুরতে গেলে সেখানে যাই, আমার সাথে ক্যাম্পপত্র যা থাকে, আমি কোথাও মানুষের সঙ্গে গিয়ে কথাবার্তা বলে একটু থেকে গেলাম। যেহেতু আমার এত বেশি সাইট সিনের আগ্রহ নেই, অর্থাৎ আমার কাছে ওটা প্রয়োজন না। আমি প্রকৃতি ভালোবাসি, কোথাও গাছপালা, প্রকৃতি, এগুলোই আমার বেশি ভালো লাগে। বা কোনো পাহাড়, আমার কাছে কোনো পার্টিকুলার একটা পাহাড় বা পার্টিকুলার একটা রেঞ্জ এরকম ব্যাপার না। আমার কাছে প্রকৃতি, আমি যেন প্রকৃতিরই একটা অংশ। তো সেইভাবেই আমি চেষ্টা করি প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নেওয়ার। তো তোমরা ওইভাবেই শুরু করতে পারো। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে মোটো ব্লগিং সেট আপ তৈরি করতে গেলে একটা সাধারণ মানের গোপ্রো কিনতে গেলে অনেক দাম। যেমন আমি পাইনি এখনও পর্যন্ত গোপ্রো কিনতে, এবং সেই কারণে আমি এসজে ক্যাম দিয়েই চালাই। এখন তোমরা যে ভিডিও দেখছো, এটা আমার সিকিমের একটা ভিডিও এবং এই ভিডিওটা মূলত এসজে ক্যাম দিয়ে শ্যুট করা হয়েছে এবং এখানকার অডিও কোয়ালিটি খুব খারাপ ছিল, তার জন্য আমি ভয়েস ওভার করছি, অডিও ভালো ছিল না। তো তার জন্য একটা মাইক একটা সুন্দর দরকার, যেটাতে তোমার ভয়েসটাকে তোমার মতো করে প্রেজেন্ট করবে। অর্থাৎ আমরা যখন একটা ভিডিও দেখি, ভিডিও দেখার সাথে সাথে কিন্তু আমরা সেই কথাটাকে শুনি, সেই কথাটার মধ্যে আমাদের যে নিমগ্নতা সেটা থাকে। তাই সবসময় চেষ্টা করতে হবে যেন কথাটা সুন্দর হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে আমার মনে হয় মোটো ব্লগ একটা ভালো জায়গায় যেতে পারে। বর্তমানে ইউটিউবে শর্ট ভিডিওর একটা ব্যাপক প্রচলন এসছে। তাই তুমি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হও তাহলে অবশ্যই তুমি বড় ভিডিও দেওয়ার পাশাপাশি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করো এবং শর্ট ভিডিওকে যথাসম্ভব 10, 15, 20 সেকেন্ডের মধ্যে রাখো। দেখো, তোমার ভিউ ভালো আসবে এবং সেখান থেকে তোমার চ্যানেলের অনেক উন্নতি হবে। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে ওয়াচ টাইম নিয়ে আসাটা খুব কঠিন কাজ। কারণ একটা টেকনিক্যাল চ্যানেল বা একটা এডুকেশন চ্যানেল বা একটা কুকিং চ্যানেল যে হারে ওরা ওয়াচ টাইমটা নিয়ে আসতে পারে, সেই জায়গায় মোটো ব্লগিং কিন্তু অতটা পারে না। অর্থাৎ একটা কমিউনিকেশনের যে ব্যাপার থাকে, একটা এনগেজমেন্টের যে বিষয় থাকে, সেটা হয়তো এর একটু কম আছে। কমটা কেন আছে? কারণ একটা মানুষকে একটা রান্না করছি, তাকে আমি রান্নার প্রথম থেকে শেষ অবধি সে দেখছে, কিন্তু মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে কিপেবল ব্যাপারটা একটু বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে তুমি ছোট ভিডিও বানালে আমার মনে হয় নতুন চ্যানেলের পক্ষে অনেক ভালো। অর্থাৎ ছোট ছোট ভিডিও কি করে, ছোট ছোট ভিডিও চ্যানেলটাকে অনেক
আপলিফ্ট করে। অর্থাৎ যদি একটা 3 মিনিটের ভিডিও হয় এবং সেখানে যদি 2 মিনিট ওয়াচ টাইম পাওয়া যায়, তাহলে সেই ভিডিও অনেক বেশি ভালো র্যাঙ্ক করবে অন্যান্য ভিডিওর তুলনায়। তাই কোনো সময় 30 মিনিটের ভিডিও বানাতে গিয়ে বোধহয় খুব একটা সুবিধা হবে না, কারণ এনগেজমেন্টটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদমের একটা বড় পার্ট। তারপর থাম্বনেলটা, অবশ্যই থাম্বনেল একটা খুব ভালো বিষয়। থাম্বনেলটাকে খুব বেশি হিজিবিজি না করে আমার মনে হয় ক্লিয়ার কাট রাখা ভালো, যে তুমি কি বলতে চাইছো থাম্বনেলে একটা আধটা ছবি বা একটা আধটা লেখার মধ্য দিয়ে সেটাকে বোঝাতে পারলে মানুষের আই ক্যাচিং ব্যাপারটা অনেক বেশি হয়। তো এইগুলোই মোটামুটি আমার মোটো ব্লগিংয়ের অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা থেকেই আমি আজকে তোমাদের সাথে এই পাহাড়ের বা আমার সিকিম রাইডের একটা ছবির সাথে আমার এই টেকনিক্যাল কিছু বিষয় যেগুলো আমি শেয়ার করলাম। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে খুশি হব। আর তোমার যদি মনে হয় একটা লাইক করা দরকার তাহলে করতে পারো, আর যদি মনে হয় তোমার বন্ধুদেরকেও এটা জানানো দরকার তাহলে শেয়ার করতে পারো। যাই হোক, ভালো থাকো সবাই, আনন্দে থাকো, ঘুরতে থাকো। ঘুরলে মন প্রাণ শরীর সব অনেক ভালো থাকে। চলো আজকে টাটা, গুড বাই, দেখা হচ্ছে পরে।